এটা কি শাক? এটা হচ্ছে সর্ষে শাক, তোর বাবার খুব প্রিয়। এই দেখো সর্ষে শাক ছোট ছোট, আর হচ্ছে অনেক দিন পর হচ্ছে সর্ষে শাক, মানে এই ঠান্ডা পড়েছে তারপরে এই প্রথম আমাদের হচ্ছে সর্ষে শাক নিয়ে এলো। এই যে দেখো সর্ষে শাক, এগুলোকে মানে বেছে ভালো করে শুধু ডগগুলো নেবো, নিয়ে বেছে তারপর রান্না করবো আর কি। আজকে তোমাদের কাছে রান্নাটা দেখাবো। সর্ষে শাকটা বানানোর জন্য এইখানে হচ্ছে মশলা লাগবে, হচ্ছে কালো সর্ষেটা দেয়, আমি হচ্ছে কালো সর্ষে আর পোস্ত এই দুটো দিয়ে করবো। এর সাথে কাঁচা লঙ্কা পড়বে, একটু টমেটো পড়বে। তো আমি এটা বাটবো, বেটে তারপরে বাদবাকিগুলো তোমাদেরকে দেখাবো। এইটা তো মানে এই সর্ষে শাকে এত বালি থাকে না, মানে চিন্তা করার বাইরে, প্রচণ্ড বালি থাকে। এটাকে ভালো করে ধুতে হয়, মানে অনেকক্ষণ ধরে এটাকে ধুতে হয়। ধুয়ে তারপরে পরিষ্কার করে, যে আমি হচ্ছে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি, করে নিয়ে তোমার হচ্ছে দেখো ধুয়ে নিয়েছি ঝুড়িতে, অনেকক্ষণ ধরে ধুয়েছি, দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার হচ্ছে আমি লবণ দেবো, লবণ দিয়ে হচ্ছে এটাকে ভালো করে এরকম করে মাখাবো। দেখো ভালো করে মাখাতে হবে, মাখিয়ে মাখিয়ে নাই এর একটা জল বেরোয়, সেই জলটাকে বার করতে হবে আর কি। দেখো এই যে এইখানটা দেখো যে লবণ দিয়ে যে নিগড়েছিলাম না, যে চটকেছিলাম, তার জলটা বেরিয়েছে দেখো সবুজ। এবার এটাকে কি করবো বলো তো, এরকম বার করে নিয়েছি, করে নিয়ে এবার এটাকে সরিয়ে দিয়ে এবার আমি এইখানে হচ্ছে দেখো তোমার হচ্ছে কালো সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত তোমাদেরকে দেখিয়েছিলাম বাটাটা, তার সাথে একটু চিংড়ি মাছ আছে, এইটা দিয়ে এবার এই যে এটা চটকেছিলাম না, এটা দিয়ে মাখাবো। এটা কিন্তু খুব সুন্দর করে মাখাতে হবে। এ দেখো এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম। এবার 2-4 কোয়া রসুনও দিয়ে দেবো, 2-4 কোয়া রসুন দিলাম। একটু হলুদ দেবো, এই যে হলুদ দিলাম। দিয়ে এটাকে কখন থেকে মাখাচ্ছি তোমরা দেখলে, এরকম মাখাতে হবে। এটা খুব সুন্দর করে মাখাতে হবে, যত মাখাবেন তত সুন্দর লাগবে খেতে। এই যেটা মাখালাম, এবার আমি একটা অল্প করে জল দেবো। দেখো লবণ তো দিয়েছিলাম, মাখিয়েছিলাম, যার জন্য লবণ দিয়ে মাখাবার পরে জলটা বেরিয়েছে। বেশি লবণ দেবো না, অল্প একটুখানি লবণ দিলাম, দিয়ে এবার আমি জল দিলাম। এটা এবার বসে বসে হবে, দেখতে যত যেমনই হোক খেতে কিন্তু দারুণ হয় এটা। এবার আমি এটাকে দিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে বসালাম। গ্যাসটা একটু কমিয়ে দেবো, ধিমে ধিমে আঁচে হবে, দিয়ে বসিয়ে দিলাম। এবার এটা একটা চাপা দিতে হবে, চাপা দিয়ে দিলাম, এটা এবার হবে। চলো তাহলে দেখাই যে কি পরিস্থিতিতে আছে। কালারটা দেখো কত সবুজ এসেছে, একবারে সবুজ। কাঁচা লঙ্কা দিয়ে করছি না, যার জন্য এরকম হচ্ছে, আর খেতেও সেরকম লাগবে। সত্যি এত সুন্দর খেতে লাগে। আমাদের সর্ষে শাক করলে বেশি কিছু করতে হয় না, মোটামুটি সর্ষের শাক দিয়ে মোটামুটি অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর লাগে খেতে। আর একটু বাকি আছে, আর একবার চাপা দিয়ে দিলাম। মনে হচ্ছে অলমোস্ট রান্না কমপ্লিট। দেখো একটুও কিন্তু জল নেই গলায়, আর কালারটা দেখো পুরো সবুজ। এটা তুমি শুকনো ভাতের সাথে মাখিয়ে খেলে এত সুন্দর লাগবে, মানে দুর্দান্ত খেতে লাগবে। এইটা দিয়ে সাধারণত অর্ধেক ভাত কমপ্লিট। তো চলো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেবো। গ্যাসটা বন্ধ করলাম। রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমার মেয়ে খেতে বসেছে, ওকে হচ্ছে স্কুলে যাবে, ওকে দিয়ে দেবো। মা খেয়ে দে, দেখতো কেমন হয়েছে বলবি। কেমন হয়েছে রে মা? ভালো হয়েছে। তো রান্না যদি কারো ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ফলো করবেন, আর আপনারা অবশ্যই একবার করে খেয়ে দেখবেন। বাই।